সেন্সাস বা জনগণনা নিয়ে একটি সতর্কমূলক ভিডিও আপনাদের জন্য। 1 আগস্ট থেকে শুরু হয়েছে সেলফ এনুমারেশন, চলবে 15 আগস্ট পর্যন্ত। এইবার এই 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সেলফ এনুমারেশন চলবে। তারপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর এনুমারেটররা আপনাদের প্রত্যেকের বাড়িতে যাবেন। এই ভিডিওটা আমি প্রথমেই বলেছি সতর্কমূলক একটি ভিডিও, কেন সেটা আমি একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি। তো তার আগে বলি, বর্তমানে সেন্সাসের ওয়েবসাইটের যা অবস্থা, তাতে কিন্তু সেলফ এনুমারেশন কোনোভাবেই করা যাচ্ছে না। ওটিপি যাচ্ছে না, বা অনেক সময় লোড নিচ্ছে না, ক্যাপচা লোডিং দেখাচ্ছে, বা অনেক সময় এই রকম মেসেজ দেখাচ্ছে, যেই কারণে আমরা কিন্তু সেলফ এনুমারেশনটা করতে পারছি না, ঠিক তো? এইবার যখন প্রথম 1 আগস্ট থেকে সেলফ এনুমারেশন শুরু হয়েছিল, অনেকেই এই জিনিসটাকে মানে অতটা সিরিয়াসভাবে নেননি আর কি, যে কারণে এখন দেখা যাচ্ছে সাইবার ক্যাফেগুলোতে সেন্সাস করার জন্য খুব ভিড় হয়ে যাচ্ছে। অনেকে ভাবছেন সেন্সাসটা যদি আমি অনলাইনে নিজেরটা নিজে না করি, তাহলে হয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার, বা অনেক কিছু হারাতে হবে আমাকে। বিষয়টা এমন নয়। আপনি যদি সেলফ এনুমেরেশন বা নিজের সেন্সাসটা বা নিজের জনগণনাটা নিজে না করতে পারেন, তাহলে কোনো সমস্যা হবে না। 16 আগস্ট থেকে প্রত্যেকের বাড়িতে যাবে এনুমেরেটর বা সরকারি আধিকারিক বা সরকারি কর্মীরা। তারা আপনার বাড়িতে গিয়ে জনগণনা করে আসবে। আর একবার বলি, এটা কিন্তু জনগণনা নয়, এটা গৃহগণনা। জনগণনা হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে। এখন শুধু আপনার গৃহের ইনফরমেশন নেওয়া হবে, আপনার কাছে কোনো ডকুমেন্টস চাওয়া হবে না। 16 তারিখ থেকে যারা আপনাদের বাড়িতে যাবে, তারা আপনার কাছ থেকে কোনো ডকুমেন্টস চাইবে না। না কোনো ডকুমেন্টস চাইবে, না কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, না কোনো ওটিপি আপনারা তাদের কাছ থেকে চাইবে। যদি এমনটা কেউ চায়, তাহলে কোনোভাবেই আপনি ওটিপি দেবেন না। এরপর আপনাকে বুঝতে হবে যে এনুমেরেটর আপনার বাড়িতে গেছেন, বা যে কর্মী আপনার বাড়িতে সেন্সাসের জন্য গেছেন, সে কি আদৌ সরকারি কর্মী? সে কোনো ফ্রড নয় তো? সে আপনার কাছ থেকে ওটিপি নিয়ে আপনার ব্যাংকের টাকা আত্মসাৎ করবে না তো? এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এটা আপনি কিভাবে বুঝবেন? বোঝার জন্য কিন্তু একটা খুব সুন্দর অপশন রয়েছে আপনার হাতে। সরকারি আধিকারিক যারা আপনাদের বাড়িতে যাবেন, তাদের কাছে এইরকম একটি আই কার্ড পাবেন। এবার আপনি বলতে পারেন, আই কার্ড তো এটা তো সেও নিয়ে আসতে পারে, তাহলে আমি বুঝবো কি করে যে এ ফ্রড নাকি সত্যি? সবার কাছে তো একই রকম আই কার্ড, আর এটা তো এডিট করে যে কেউ করতে পারে। না, যে কেউ করতে পারবে না। এই আই কার্ডে এই ফটোর নিচে একটা কিউআর কোড আছে, যেটা আমি ব্লার করে রেখেছি সিকিউরিটি পারপাসে। এই কিউআর কোডটি যদি আপনি স্ক্যান করেন, তাহলে আপনার বাড়িতে যে এনুমারেটর গেছেন তার অ্যাকচুয়াল নাম কি, বা তার আই কার্ডটা তৈরি করা হয়েছে তার কোন ডকুমেন্টস দেখে, সেটা কিন্তু বোঝা যাবে। এবং তার নামের সাথে তার আই কার্ডের যে নাম বা তার যে বয়স, এইগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। কি করে মেলাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের প্রত্যেকেরই কিন্তু ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে। এই যে গুগল ক্রোম ব্রাউজার, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে। এই গুগল ক্রোম ব্রাউজারে একটা লেন্স আছে, এই লেন্সে টাচ করবেন। লেন্সে টাচ করার পর এখানে ক্যামেরা অপশান চলে আসবে। এইবার এই ক্যামেরা অপশানে টাচ করার পর আপনাকে কি করতে হবে, এই যে কিউআর কোডটা আছে, কিউআর কোডের উপরে আপনি টাচ করবেন। টাচ করলে দেখুন এখানে তার সমস্ত তথ্য চলে আসবে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই রকম তথ্য চলে আসবে। দেখুন, এখানে আমার নাম দেওয়া আছে। তো এই যে আমার নাম, আমি উৎপল কুণ্ডু। এখানে আমি একজন এনুমারেটর। তো এইখানে আমার যে আই কার্ডটা তৈরি করা হয়েছে, এটা কিন্তু ভোটার কার্ড দেখে, ভোটার কার্ড ভেরিফিকেশন করে তবেই আমার কিন্তু আই কার্ড করা হয়েছে। তো আমার অ্যাপয়েন্টিং অথরিটি কে, দেখুন তার নামটাও দেওয়া আছে, এবং আমি কোন মৌজায় কাজ করতে যাব, বা কোন ইবিতে কাজ করতে যাব, বা কত নম্বর ইবি আমার, সবটা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো যে এনুমারেটর আপনাদের বাড়িতে যাবে, তিনি যদি এইরকম কিছু উদ্ভট প্রশ্ন করে
যেগুলো সেন্সাসের সাথে কোনো রকম সম্পর্ক নেই, ব্যাংক অ্যাকাউন্ট বা ওটিপি এইরকম ধরনের কোনো সম্পর্ক নেই, সেই রকম প্রশ্ন যদি তিনি আপনাকে করে তাহলে, এবং আপনার যদি তার প্রতি সন্দেহ হয়, তাহলে অবশ্যই এইভাবে তার যে আইডেন্টিটি কার্ড সেটা স্ক্যান করে দেখে নিন তিনি কতটা সঠিক। তো যাই হোক, এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করে দিন যাতে এই ব্যাপারটাই সবাই জানতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।